আমাদের ন্যূনতম দাবি হচ্ছে ওই গণহত্যাকারী শক্তি যেন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে ফিরে আসতে না পারে। আমাদের খুব ভালো লাগছে, জোনায়েদ সাকিরও নিশ্চয়ই লাগছে। ফ্রন্টলাইন আবার শুরু হলো 9 বছর পরে, এবং আমরা অতিথি হিসাবে আপনার অনুষ্ঠানে আসতে পেরেছি। আমার মনে পড়ছে ওই সময়ে বিশেষ করে 14 সালের নির্বাচনের আগে এবং পরে এই অনুষ্ঠানে অনেকবার এসেছিলাম, অনেকবার প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করেছিলাম। এবং বিগত সরকারটি গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণ করত, আপনি যেমনটি বলছিলেন, কোনো কারণ দর্শানো ছাড়াই হুট করে বিকেল 4টায় একটা অনুষ্ঠান বন্ধ করে দেওয়া যায়। আমাদের বর্তমান জেনারেশন তারা হয়তো অনেকটাই জানেন না আমরা কি, মানে যারা ভেবে থাকে 36 দিনে বিপ্লব হয়েছে, তাদের জন্য বলছি যে 15 বছরের সংগ্রাম, 15 বছরের গণমাধ্যমের স্বাধীনতা, বাক প্রকাশের স্বাধীনতা নিয়ে আমাদের লড়াই সংগ্রামের ইতিহাসটা সবার জানা দরকার। এবং এটি থেকে আমি এও বলতে চাই যে আমাদের কোনো সময় যেন আর অতীতের মতো কালো না হয় এবং মত প্রকাশ বাধাগ্রস্ত এমনটি না। আমরা যেটি নিয়ে কথা বলতে পারি, আমার মনে হয় যে আমি আপনার অনুষ্ঠানে এলাম রাজপথ থেকে, রাস্তা থেকে, মানুষের কথা শুনতে শুনতে সবাই ভাবছে যে সরকারটি কি আসলে স্থিতিশীল হলো কিনা, অথবা আমরা যেই জন্য তাদেরকে ক্ষমতায় বসিয়েছি সেই জায়গাগুলোতে আমাদের কাজ কেমন হচ্ছে। দেখুন, একটি বক্তব্য হচ্ছে যে তাদেরকে সময় দিতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কত সময়। প্রশ্ন হচ্ছে যে তারা কি ওই ডিরেকশনে যাচ্ছেন কিনা। আপনি যদি গন্তব্যের দিকে না আগান তাহলে আপনি যতটুকুই আগাবেন সেটিও তো আসলে বৃথা। আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারটির গতি নিয়ে প্রশ্ন উঠেছে, সরকারটির ইন্টেনশন নিয়ে হয়তো প্রশ্ন নাই, আরেকটি হচ্ছে আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। যেমন আপনি যদি যেরকম মানে কঠোর আচরণ আপনার হওয়া দরকার, যেভাবে দলীয়করণ হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে গণহত্যা হয়েছে, একটি গণ অভ্যুত্থানের সরকার, তার গঠন প্রক্রিয়া নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন যে আমরা গণ অভ্যুত্থানের পরে বিপ্লবী সরকার দেখিনি, বিপ্লবী পন্থায় সরকার করিনি, সবই সত্যি, কিন্তু তারপরেও প্রেক্ষাপট হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার। এটি অতীতের অনেক তত্ত্বাবধায়ক সরকারের মতো না। সরকারটার চরিত্র নিয়ে আপনি বললেন, সরকারটার চরিত্রটা কি এইরকম যে এটা কি সাংবিধানিক সরকার নাকি বিপ্লবী সরকার? আমি তো নিজে কনভিন্স না যে আসলে কোনটা কোন সরকার। আপনি খুব রাইটলি বলেছেন, একটি আইডেন্টিটির দিক থেকে একটি মিশ্র আইডেন্টিটির সরকার। এটিকে আপনি সাংবিধানিক পদ্ধতিতে, যেহেতু তারা সংবিধান মেনে শপথ নিয়েছে, আরও একটি মজার কথা, তারা সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে। সেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে যে রাষ্ট্রপতি একজন ধিকৃত ব্যক্তি এবং ওই সরকারের অংশ ছিল, এবং সেই সেনাপ্রধান পুরো জিনিসটা আয়োজন করেছেন, যার কাছে আমার ব্যক্তিগত প্রশ্ন রয়েছে 72 ঘন্টার অনেক ঘটনা নিয়ে, এবং কি করে শেখ হাসিনা দেশ থেকে পালালেন, কি করে ক্যান্টনমেন্টের ব্যক্তিবর্গরা আমরা আর খুঁজে পেলাম না। তার মানে আগামীতে আমরা হয়তো এই প্রশ্নগুলো সঠিক সময়ে জানতেও চেষ্টা করব। কাজেই আপনার এক হচ্ছে সংবিধান সমুন্নত রাখার ডিসিশন নিয়েছে, কিন্তু আপনি দেখেন এই সরকারের যে 6টি কমিশন হয়েছে তার একটি কিন্তু সংবিধান পুনর্বিন্যস্ত করার। যেই সংবিধান সমুন্নত রাখার শপথ আপনি নিলেন, সেই সংবিধান আপনাকে পুনর্বিন্যস্ত করার অধিকার কে দিল? তার মানে আমাদের অনেক স্ববিরোধিতা রয়েছে, গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে, তার ধারণা নিয়ে রয়েছে, কিন্তু যেটি আমরা অতীত যা হয়েছে 2 মাসে আমরা হয়তো মেনে নিলাম মিশ্র পরিচয়, কিন্তু জনগণ যে রাস্তায় রক্ত দিয়েছে, 15 বছর যারা ত্যাগ তিতিক্ষার ভেতরে ছিল, যে বিরোধী দলদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া নয়, যে জোনায়েদ সাকিকে দিনের পর দিন অত্যাচারের মুখে পড়তে হয়েছে, আমাদের ন্যূনতম দাবিগুলো কি? আমাদের ন্যূনতম দাবি হচ্ছে ওই গণহত্যাকারী শক্তি যেন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে ফিরে আসতে না পারে। এখন এই যে কঠিন কথাটা আপনি যদি এখন ভদ্র মানুষের মতো করে বলতে থাকেন, শিক্ষিত মানুষের মতো, আমার ধারণা রাস্তার মানুষ আপনাকে পছন্দ করবে না। কিন্তু আইনের ভাষায় বললে, আপনি যদি সেরকম আইন করেন, শাস্তির ব্যবস্থা করেন, তাদেরকে খুঁজে বের করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তখন মানুষ কিছুটা শান্ত হবে।